হরিণ ডাক দিয়া কই, হামজা একটা তীর শুধু বাকি আছে, আমার গায়ে মাইরা নষ্ট কইরো না। ওই তীরটা তোমার লাগবে, কারণ তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় ফেলছে। এ হামজা, তুমি দুনিয়ায় জীবিত থাকবা আর তোমার ভাতিজার গায়ে রক্ত ঝরবে, এ কেমন চাচা হইলা? এই আওয়াজটা হরিণের জবান দিয়ে বের হয়েছে। সাথে সাথে আমির হামজা আর হরিণের দিকে তীর মারেন নাই, ওই তীর নিয়ে তিনি সোজা চলে আসলেন বাড়িতে। আইসাই দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি কান্দি, মায়ার নবীর মাথা দিয়া রক্ত ঝরে। ওই অবস্থায় আম্মা জান ডাক দিয়া কয়, নাইনি আজকে মক্কার কেউ আমার স্বামীর মাথা দিয়া রক্ত ঝরায় দিল। কি করলেন তিনি? আবু জাহেলের কি ক্ষতিটা করছেন? কোনো ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই, তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই বুঝি তার অপরাধ, এই বুঝি তার অপরাধ। আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে, আপনাদের মতো চাচাদেরকেই তো নবী বাবা পাইছে। আল্লাহু আকবার। আমির হামজা কই, খাদিজা চুপ কর, আমার ভাতিজার রক্তের বদলা না নিয়ে আমি হামজা ঘরে আসবো না। সোজা চলে গেলেন আবু জাহেলের কাছে। যায় দেখেন আবু জাহেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামসা করতেছে, হাসতেছে। কই, মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধুদেরকে নিয়ে আবু জাহেল তামসা করে। ওই মজলিসের মধ্যে আমির হামজা যে ঢুকে গেলেন, ঢুইকা বলতেছেন, আবু জাহেল শুন, মুহাম্মদের চাচা হামজা এখনো জীবিত। আল্লাহু আকবার। হামজা এখনো জীবিত। হামজা যে মুহাম্মদের চাচা এটা তুই জানোস নি? এই বইলাই দেরি নাই, যেই তলোয়ারটা ছিল তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথার মধ্যে দেরি নাই তিনি বসায় দিয়েছেন। যেইভাবে নবীর রক্ত জড়াইছে এইভাবে নবীর চাচা আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়ায় দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেলের চেলাগুলি তারা ডান দিকে বাম দিকে তারা দাঁড়ানো, সবাই তখন আক্রমণ করতে চায়। আবু জাহেল কই, চুপ কর, কেউ সামনে আসবি না, কেউ সামনে আসবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি, ঠিক না? তোরা না চিনলো আমি চিনি। বেজাল বাড়াইও না, বাড়াইও না, বেজাল বাড়াইও না, আমারে মারছে ও দূরই রাখো। তোমরা যদি সামনে আসো এরপরে বেজাল বাইরে দিব, কারণ হামজার গোষ্ঠী অনেক বড়, সম্ভ্রান্ত, সব এক হয়ে যাবে, অতএব বেজাল বাড়াইতে চাই না। দেখছেন কি কর? হামজা, আমারে মারছো কেন? মারছো আমার ভাতিজারে রক্ত জড়াইলে কেন তুই? তোমার ভাতিজা বাপ দাদার ধর্ম সাইরা এক আল্লাহর দাওয়াত দেয়। আমির হামজা কয়, এই যদি আমার ভাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী থাক, আমি আজ থেকে আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। একজন মুমিন যখন নামাজের কিবলাকে খানায় কাবা বানায় আর জীবনের কিবলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায়, তখন আল্লাহর সাধারণ ওলি হয়ে যায়। ওলি মানে কি? বন্ধু। ওলি মানে বন্ধু। নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু, আর ঘনিষ্ঠ বন্ধুর নমুনা যার ভিতরে যত বেশি পাওয়া যায়, আল্লাহ তারে সাধারণ বন্ধু বানায় দেয়। এটাই বাস্তবতা, এটা আমাদেরও নিয়ম, আমরাও এমন করি। দুই বন্ধু, খুব ঘনিষ্ঠ বন্ধু দেশে ছিল, একজন আরেকজন ছাড়া বাঁচে না। কোথাও যেতে গেলে একসাথে যায়, খাইতে বসলে একসাথে খায়, ঘুরতে গেলে একসাথে যায়। হঠাৎ করে একজন বিদেশ চলে গেল, আরেকজন দেশে। সে বিদেশে গেল, আরেক বন্ধু দেশে। মন সবসময় বেচাই, হায় রে আমার বন্ধু কই, আমার বন্ধু কই। বিদেশ বাড়িতে যায় কাজে মন বয় না, বন্ধুর কথা ইয়াদ হয়, বন্ধুর কথা ইয়াদ হয়। হঠাৎ করে একদিন পেয়ে গেল একটা মানুষ, বন্ধু না কিন্তু বন্ধুর মতো, বন্ধু না কিন্তু বন্ধুর মতো। দেখতে দূর থেকে দেখতে বন্ধুর মতোই লাগে, চুলটাও এরকম, হাঁটাটাও এমন, কথা বলার ধরনটাও এমন, হাসিটাও এমন। সাথে সাথে তার কাছে গিয়ে কয়, দোস্ত তুমি আমার দোস্ত না, কিন্তু আমার দোস্তের নমুনা তোমার কাছে পুরা পাওয়া যায়, আজ থেকে তুমি আমার বন্ধু। মনটা তার দিকে আকৃষ্ট হয় কি হয় না? যেন মনে হয় বন্ধু পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু,
আমাকে সাইরা আমার বন্ধু এখন রওজায় শুয়ে আছে, রওজায় শুয়ে শুয়ে আমার বন্ধু আমার সাথে কথা কয়। কিন্তু দুনিয়ায় তোমরা যারা হাঁটাচলা করো, একদিন আমার বন্ধু এভাবে হাঁটতো, এভাবে আমি আল্লাহর জিকির করতো, এভাবে আমাকে ডাকতো। তো আজ আমার বন্ধু রওজায় আর তোমরা জমিনে হাঁটো, তোমাদের ভিতরে যাদের মাঝে আমি আল্লাহ আমার বন্ধুর নমুনা যত বেশি পাবো, তারই আমি আমার সাধারণ বন্ধু বানায় নেব। তাহলে একমাত্র আল্লাহর ওলি হওয়ার তরিকা হলো নবীর রঙে রঙিন হওয়া। যার ভিতরে নবীর রং যত বেশি, সে আল্লাহর তত বড় ওলি, সে আল্লাহর তত বড় বন্ধু। মায়ার নবী, দয়ার নবীর আখলাক, আদর্শ, ব্যবহার, চরিত্র কত সুন্দর ছিল। আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কলমে আমার আপনার নবীর উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন দুইটা কসম খায়া। সকল নবীদের চরিত্র সুন্দর ছিল, কিন্তু কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে আল্লাহ কসম খান নাই। আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম খায়া দিয়েছে। নূন ওয়াল কলামি ওয়ামা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা লিখে তার কসম। বন্ধু, ওরা তোমাকে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ বলি তুমি পাগল নও, তুমি উত্তম চরিত্রের অধিকারী নবী। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আবু জাহেল, উতবা, সাইবা আমার নবীরে পাগল কইছে, কখনো জাদুকর কইছে, ঠিক না? কিন্তু আল্লাহ বলেন না, আমি কসম খেয়ে বলি তুমি পাগল নও, তুমি নিয়ামতওয়ালা নবী। ওরা তোমাকে চিনে না, ওরা তোমাকে চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন চলছেন যে দেখি পাগল, কেমন পাগল। সবাই যখন মুহাম্মদকে পাগল কয়ে যায়, দেখি কেমন পাগল। হযরত ওমর তখনও মুসলমান হন নাই, ইনি রওনা দিয়েছেন নবীকে দেখার জন্য। নবী বুঝি পাগল। যায় দেখেন আল্লাহর নবী নামাজ পড়তেছেন। মায়ার নবী নামাজে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের ছন্দমালা আর ভাষা, এটা কার? আল্লাহ। আল্লাহর ভাষা কত সুন্দর। দুনিয়ার সমস্ত কবিতার কবিতা যত ভালোই লেখক, আল্লাহর কালামের ধারে কাছে আসে নাই। যত সাহিত্যিক তার সাহিত্য লিখেছে, কোরআনের কাছে আসতে পারে নাই। নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুই না হযরত ওমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় কয়, কে কইছে মুহাম্মদ পাগল? পাগলে কি এত সুন্দর কথা কয়? জোরে কয় সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, হযরত ওমর মনে মনে ভাবতেছেন না, মুহাম্মদ পাগল হতে পারেন না। জীবনে কত পাগলের কথা শুনেছি, কিন্তু পাগলের কথা এত সুন্দর হয় না। জীবনে কত কবির কবিতা শুনেছি, কত সাহিত্যিকের সাহিত্য দেখেছি, মুহাম্মাদের জবান দিয়া যা বের হয়, মনে হয় মুহাম্মদ মস্ত বড় একজন কবি। নবীকে হযরত ওমর মনে মনে কবি বলেছেন। আসলে কি নবী কবি? নবী তো কবি না, কারণ আমার নবী যা বলেন এগুলা নবীর কোনো কথা না। কথাটা হলো কার? আল্লাহ। কোরআনের কথা কার কথা? আল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী। ওমর মনে মনে নবীকে কবি বলেন, কিন্তু আল্লাহর নবী ওমরের মনের খবর জানেন না। ওমরের মনের খবর জানেন কে? আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক নবীর জবান দিয়া কোরআনের আয়াত বের করে দিলেন। ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না না, এটা কবির কোন কবিতা নয়, এ হলো রব্বুল আলামিনের কালাম। ওমর মনে মনে কয়, আমি যে মনে মনে কবি বলেছি। ওমর মনে মনে আমি যে কবি বলেছি, নবীকে কেমন করে মুহাম্মদ তিনি জানলেন? তাহলে তো তিনি শুধু কবি না গো, তিনি তো মস্ত বড় একজন গণক। মানুষের মনের খবরও জানেন, কিন্তু নবী তো মনের খবর জানেন না। নবীকে জানায় দিছেন কে? আল্লাহ। সাথে সাথে যখন নবীকে গণক বলেছেন, এমনি আল্লাহ পাক নবীর জবান দিয়া কোরআনের আরেকটা আয়াত বের করে দিলেন।
নবী কিন্তু জানেন না পিছনে যে ওমর মনে মনে এই সেই ভাবতেছে, এটা কিন্তু নবী জানেন না, জানারও কথা না। আল্লাহ নবীর জবান দিয়ে কোরআনের আয়াতগুলা বের করায় দিতেছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের গণনা নয়। মুহাম্মদ যা পড়েন এগুলা রব্বুল আলামিনের কালাম। হযরত ওমর যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই দিন মায়ার নবীকে বলেন, নবী গো, আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আমার অন্তরে ইমানের নূর আজকে না গো নবী, আরো বহু আগে অন্তরের নূর ঢুকেছিল। নবী জানতে চান, ওমর কোন দিন তোমার অন্তরের নূর ঢুকছিল? ওমর কই, নবী গো, আমি আপনার পিছনে গিয়ে দাঁড়াইছিলাম, আবু জাহেলের কথা পাগল দেখতে গেছিলাম, কিন্তু যে দেখি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজে দাঁড়ায়া, মনে মনে আপনারে কবি বললাম, আপনি নামাজে দাঁড়ায় জবাব দিয়া দিছেন। এরপরে মনে মনে আপনাকে গণক বললাম, তবু আপনি আমার মনের কথার জবাব নামাজে দাঁড়ায় দিছিলেন। ওই দিনই আমার অন্তরে কালেমার নূর ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, নামাজ আপনার কোথায় পড়তে মন চায়? আল্লাহ নবী বলে, ওমর, নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে দাঁড়ায় রে, কিন্তু পড়েন না কেন গো নবী? নবী কো, ওমর, ভয় লাগে, ভয় লাগে, আমরা তো সংখ্যায় এখনো কম। ওমর কই, নবী গো, আর কোনো ভয়ের কোনো কারণ নাই, আজ থেকে কালেমার দাওয়াত প্রকাশ্যে হবে, আর নামাজ বাইতুল্লাহর সামনে আদায় হবে। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এক উমর কালেমা পড়ার পরেই কালেমার দাওয়াত প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ বাইতুল্লাহর সামনেই যায় আদায় হয়ে গেল। হযরত ওমর চিৎকার দিয়ে বলেন, আসুনি কেউ এমন সন্তানকে এতিম বানাতে চাও? আসুনি কেন এমন স্ত্রীকে বিধবা বানাতে চাও? আসুনি এমন কেউ তার মাকে সন্তান হারা বানাতে চাও? আসো, আমি উমরের তলোয়ারের সামনে আসো। উমর আজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আল্লাহর নবীকে নিয়ে বাইতুল্লাহর সামনে নামাজ আদায় করলেন। দুশ্মন গুলি তাকায় তাকায় শুধু দেখলো, সাহস নাই সামনে আসার। নামাজ শেষ হওয়ার পরে হযরত ওমর বলতেছে, মায়ার নবী গো, কালেমার মিছিল মক্কার রাজপথে করতে মন চায়, অনুমতি চাই গো নবী, মক্কার রাজপথে আমি কালেমার মিছিল করব। আল্লাহর নবী কো, ওমর, মিছিলটা কোত্থেকে তুমি শুরু করবা? কোন দিকে মিছিল নিয়ে যাবা? হযরত ওমর কই, নবী গো, কালেমার মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদে আবু জাহেল বৈশা বৈশা আমাকে পাঠাইছিল আপনার কল্লা মোবারক নেওয়ার জন্য। ওই সংসদের দিকে আমি উমর কালেমার মিছিল নিয়ে যাব। আল্লাহু আকবার। মায়া নবী, দয়ার নবী বুকে জোড়া ধরলেন। আল্লাহ নবী বুকে বুক লাগায় নবী তাকবীর দেন, আর নবী বলেন, ওমর, আজ থেকে তুমি শুধু ফারুক নাও, তুমি শুধু উমর নাও, আনতা ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। আমি নবী তোমাকে ফারুকে আজম ঘোষণা করলাম, তোমার উপাধি দিয়া দিলাম রে। আজ থেকে তুমি শুধু উমর নও, তুমি হলে ফারুকে আজম। তোমার দ্বারা হক বাতিলের তফাৎ আল্লাহ করায়, তোমার তলোয়ার হক আর বাতিলের ভিতরে তফাৎ সৃষ্টি করে। এদিনই মায়ার নবী উমরের উপাধি দিয়েছিলেন ফারুকে আজম। আল্লাহু আকবার। মিছিল শুরু হয়ে গেল মক্কার রাজপথে, ঠিক না? আবু জাহেল সংসদ ভবনে বৈশা হঠাৎ শুনি মিছিলের আওয়াজ, একজনে পাঠাইছে, কয়ে তাড়াতাড়ি যায় দেখতো বাহিরে আওয়াজ শোনা যায় কিসের। এ উকি দিয়া দেখে আওয়াজ হলো কালেমার মিছিল, কালেমার পতাকা ওমরের হাতে, অথচ ওরা বইয়া বইয়া ওমরের বারসায়
ওমরের অপেক্ষা করে যে ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। হঠাৎ করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিছিলের আগে ওমর, কালেমার পতাকা ওমরের হাতে। দৌড় দিয়ে কয়, উস্তাদ খবর বড় জটিল খারাপ। কয় কি হয়েছে? কয় কালেমার মিছিল। কস কি? কে মিছিল নিয়ে আসতেছে? কয় ওমর। এমনি আবু জাহেল কয় ওমর রে পাঠাইলাম মুহাম্মদের মাথা আনার জন্য। কস কি তোরা এটা কেমনে কি হইল? পাঠাইলাম, এক কাজে হয়ে গেছে উল্টা, মুহাম্মদের মাথা লইয়া আইতেছে নাকি? এমনি একজনে কয় না গো উস্তাদ, মুহাম্মদের মাথা আনে নাই, মিছিলের নমুনায় কয় ওমর আসতেছে আপনার মাথা নেওয়ার জন্য। আবু জাহেল কয় তাহলে সভাপতি কই দেখি একটু তাকায়া। সভাপতির চেয়ারে বসা ছিল মিস্টার ইবলিস। যেই মাত্র ইবলিসে শুনছে উমরের মিছিল আইতেছে, উমরের ইবলিসে খুব ভালো করে চিনে, আর কেউ না চিনলেও উমরের খুব ভালো করে ইবলিসে চিনে। এজন্য মায়ার নবী কয় আমার উমর যেই রাস্তা দিয়ে আসে, ইবলিস এই রাস্তা দিয়া যায় না, এই রাস্তা দিয়া যায় না। কারণ ওমরের হাতের তলোয়ার সব সময় খোলা থাকে, খোলা, যে কোনো মুহূর্তে তলোয়ার বসাইতে হবে, খাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এতটা টাইম ওমরের হাতে নাই। এজন্য ইবলিস উমরকে খুব ভয় পায়, এমন ভয় পায় রাস্তায় দেখলে এই রাস্তায় সাইরা দেয়। নবী কয় সবার সাথে ইবলিস শয়তান আছে, কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা কয় নবী গো আপনার সাথেও বুঝি শয়তান আছে? নবী কয় আমার সাথেও শয়তান আছে, কিন্তু আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর উমরের সাথে নাই। ওই উমরের সাথে আল্লাহু আকবার। এজন্য আবু জাহেল কয় দেখি সভাপতি কই, সায়া দেখে সভাপতির চেয়ার খালি। হে ভাগছে, ভাগবেই তো, ভয়, ঠিক না? হ্যাঁ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে ওরা পাগল কয়। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ও বন্ধু আমি আল্লাহ কলমের কসম, কলমের লিখার কসম কে বলি, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। না বন্ধু তুমি পাগল নও, তুমি হলে নিয়ামতওয়ালা নবী, তুমি খুলুকে আজিমের অধিকারী নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আজিমের অধিকারী নবী। আমার নবীর আখলাক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক, আমার নবীর চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। নবীকে আঘাত করেছে এরপরও নবী আঘাত করে না, নবীকে গালি দিয়েছে এরপরও নবী গালি দেয় না, আমার নবী এরপরও মাফ করে দেয়। শুধু মাফ করে তা না, নবীর সাথে যে খারাপ ব্যবহার করে তার জন্য আল্লাহর কাছে নবী হেদায়েতের দোয়া করে। আর আমি আপনি বদলা নেওয়ার জন্য পাগল, ঠিক না? বদলা নেওয়ার জন্য আমরা পাগল, বদলাটা আমরা নেই ঠিক, কিন্তু বেশি নেই, বেশি বদলাটা আমাদের কাছ থেকে একটু বেশি হয়। কিন্তু শরীয়ত বলে তুমি যদি বদলা নিতেও চাও সমানে সমানে নিতে পারবা, অনুমতি আছে। এটাকে খুলুকে হাসান বলে। এক জাররা যদি বেশি হয় তাহলে তুমি আল্লাহর আদালতে জালেম হয়ে কাঠ করায় দাঁড়াবা। এই খুলুকে হাসানের চেয়ে আরেকটু উত্তম চরিত্র হলো খুলুকে কারিম। না আমি বদলা নিব না, যা বদলা নেওয়ার ক্ষমতা ছিল এরপরও মাফ করে দিলাম, এটা হলো খুলুকে কারিম, উত্তম চরিত্র। এর চেয়ে উত্তম চরিত্র হলো বদলা নেওয়ার ক্ষমতা ছিল, নিলাম না, মাফ করে দিলাম। শুধু তাই না, বরং যে খারাপ আচরণ করছে তার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করা। ওই আখলাকটাই ছিল আমার আপনার নবীর আখলাক। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু জাহেল আমার নবীকে হত্যা করার জন্য কত ষড়যন্ত্র করলো, ঠিক না? মাস্টার প্ল্যান করেছে আবু জাহেল, সর্বশেষ মাস্টার প্ল্যান করেছে আবু জাহেল।
গর্ত বানায় রাখছে দরজার সামনে, বিশাল একটা গর্ত। গর্তের উপর দিয়া এরকম ভাবে চাটাইয়ার চাদর বিছায়া রাখছি যেন বোঝা না যায় এখানে একটা গর্ত। আবু জাহেল এইবার খাটের উপরে ঘুমায় রয়েছে, অসুস্থ মানুষের ভান ধরে, অসুস্থ মানুষের ভান ধরে। এরপরে লোকগুলির পাঠায় দিল, কই যা আমার ভাতিজা মুহাম্মদের কাছে তোরা যা, যায়া বলবি তোমার চাচা আবু জাহেল খুব অসুস্থ। কারণ আমি জানি ভাতিজা যদি আমার অসুস্থতার খবর পায় তাহলে আমাকে দেখার জন্য তড়িঘড়ি দৌড়ে আসবে। কারণ ভাতিজা অসুস্থ মানুষের সেবা করার জন্য, দেখার জন্য কোনো দিন ধর্ম বুঝে না। বেঈমানও যদি অসুস্থ হয় নবী খবর পায় তারে দেখতে যায়। এটা হলো আমার নবীর আখলাক। আর আজকে আমরা ভাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি, ভাই ভাইকে দেখতে যায় না, দাবি করে নবীর উম্মত। আসেনি না ভাই? রক্তের মানুষটা আজকে বিছানায়, তারে দেখতে গেলাম না, তার পাশে একটু বসলাম না। অথচ আমার নবীর আখলাক হলো বেঈমান বেদিন অসুস্থ যদি শুনছেন মায়ার নবী তারে দেখতে যাইতেন, তারে দেখতে যাইতেন। কোথায় গেল নবীর উম্মতের আদর্শ? কই গেলাম আমরা? কোথায় চলছি? কোন দিকে হাঁটতেছি? মায়ার নবী দয়ার নবীরে যেই মাত্র জানাইছে, আল্লাহর নবী বলেন তাহলে দেরি নেই, চলো আমার চাচাকে আমি দেখতে যাব। পিছনের সবগুলা কথা নবী ভুলে গেলেন। এত কষ্ট আমার নবীকে দিল, আমার নবীকে এত কষ্ট দিল। এরপরও মায়ার নবী তারে দেখতে শুরু করেছেন। যাবেন নবী যখন ছোট্ট বালক, আমার নবী দয়ার নবী তিনি আব্বু আব্বু কয়ে কান্দি। নবী বাবার আদর কেমন নবী জানেন না। ওই সময়টা তো আবু জাহেল নবীকে কষ্ট দিছে। একদিন মায়ার নবী দয়ার নবী তিনি একা একা আল্লাহকে নিয়ে ভাবেন। ওই মুহূর্তে আবু জাহেল নবীর মাথায় আঘাত করে রক্ত জড়ায়া দিছে। নাউজুবিল্লাহ। নবীর চাচা আমিরে হামজা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহ নবী মাত্র নবুয়তের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু জাহেল নবীর মাথায় আঘাত করে রক্ত জড়ায় ফেলছে। মায়ার নবী মাথার মধ্যে হাত দিয়া ঘরের মধ্যে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথার মধ্যে হাত দিয়ে রক্ত মুছেন আর কান্দেন। আম্মা জান কান্দে আর কই আজাব মক্কার জমিনে আমার স্বামীর পক্ষে কেউ বুঝি নাই গো। আমার স্বামীর মাথা রক্ত জড়ায় দিল আবু জাহেল, বদলা নেওয়ার বুঝি কেউ নাই। এই বইলা তখন আম্মা জান কান্দেন। ওইদিকে আমিরে হামজা নবীর আপন চাচা, আবার বয়সে নবীর সমবয়স, আবার দুজন হলেন দুধ ভাই। যদিও নবীর আপন চাচা কিন্তু দুধ ভাই, কারণ তারা একজন মহিলার দুধ পান করছেন। নবীও যেই মহিলার দুধ পান করছেন, নবীর আপন চাচা আমিরে হামজা ইনিও এই মহিলার দুধ পান করছেন। অতএব তারা হলেন পরস্পরের দুধ ভাই, আবার সম্পর্ক হলো আপন চাচা ভাতিজা। ওই অবস্থায় বাল্যকালের বন্ধু ছিলেন নবীর আমিরে হামজা। খেলার মাঠে মায়ার নবীর সাথে সময় কাটাইতেন চাচা ভাতিজা। চাচা ভাতিজা সমবয়সের হইলে একসাথে ঘোরাফেরা করে, একসাথে চলাফেরা করে। আমিরে হামজা বড় হওয়ার পর এই দিকে কোনো খেয়াল নাই। তিনি ছিলেন মস্ত বড় একজন শিকারী। বনের ভিতরে যায় তিনি শুধু শিকার করতেন। হরিণ শিকার করতে গেছেন আমিরে হামজা। ওই অবস্থায় একটা হরিণের দিকে তিনি তীর মারবেন, হঠাৎ করে হরিণের জবান আল্লাহ খুলে দিলেন। হরিণ ডাক দেয়া কই হামজা, একটা তীরে শুধু বাকি আছে, আমার গায়ে মাইরা নষ্ট কইরো না। ওই তীরটা তোমার লাগবে, কারণ তোমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় ফেলছে। এ হামজা, তুমি দুনিয়ায় জীবিত থাকবা আর তোমার ভাতিজার গায়ে রক্ত ঝরবে। এ কেমন চাচা হইলা? এই আওয়াজটা হরিণের জবান দিয়ে বের হয়েছে। সাথে সাথে আমিরে হামজা আর হরিণের দিকে তীর মারেন নাই, ওই তীর নিয়ে তিনি সোজা চলে আসলেন বাড়িতে। আইসেই দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি কান্দি, মায়ার নবীর মাথা দিয়া রক্ত ঝরে। ওই অবস্থায় আম্মা জান ডাক দিয়া কয়, নাইনি আজকে মক্কার কেউ
আমার স্বামীর মাথা দিয়ে রক্ত জড়ায় দিল। কি করলেন তিনি? আবু জাহেলের কি ক্ষতিটা করছেন? কোনো ক্ষতি তো আমার স্বামী আবু জাহেলের করেন নাই। তিনি তো শুধু কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই বুঝি তার অপরাধ, এই বুঝি তার অপরাধ। আমার স্বামী তো জন্মের আগে বাবা হারাইছে, আপনাদের মতো চাচাদেরকেই তো নবী বাবা পাইছে। আল্লাহু আকবার। আমিরে হামজা কই, খাদিজা চুপ কর, আমার ভাতিজার রক্তের বদলা না নিয়ে আমি হামজা ঘরে আসবো না। সোজা চলে গেলেন আবু জাহেলের কাছে, যায় দেখেন আবু জাহেল বন্ধুদের নিয়ে আড্ডা দেয় আর তামসা করতেছে, হাসতেছে। কই মুহাম্মদের মাথা ফাটে আইছি। বন্ধুদেরকে নিয়ে আবু জাহেল তামসা করে। ওই মজলিসের মধ্যে আমির হামজা যে ঢুকে গেলেন, ঢুইকা বলতেছেন, আবু জাহেল শুন, মুহাম্মদের চাচা হামজা এখনো জীবিত। আল্লাহু আকবার। হামজা এখনো জীবিত। হামজা যে মুহাম্মদের চাচা এটা তুই জানোস নি? এই বইলাই দেরি নাই, যেই তলোয়ারটা ছিল তলোয়ারের বাট দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে দেরি নাই তিনি বসায়া দিয়েছেন। যেইভাবে নবীর রক্ত জড়াইছে এইভাবে নবীর চাচা আবু জাহেলের মাথা দিয়ে রক্ত জড়ায়া দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আবু জাহেলের চেলাগুলি তারা ডান দিকে বাম দিকে তারা দাঁড়ানো, সবাই তখন আক্রমণ করতে চায়। আবু জাহেল কই, চুপ কর, কেউ সামনে আসবি না, কেউ সামনে আসবি না, কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি, ঠিক না? তোরা না চিনলো আমি চিনি। বেজাল বাড়াইও না, বাড়াইও না, বেজাল বাড়াইও না। আমারে মারছে অদ্দুরি রাখো, তোমরা যদি সামনে আসো এরপরে বেজাল বাইরে দেব, কারণ হামজার গোষ্ঠী অনেক বড়, সম্ভ্রান্ত, সব এক হয়ে যাবে, অতএব বেজাল বাড়াইতে চাই না। দেখছেন কি কর? হামজা আমারে মারছো, কেন মারছো? আমার ভাতিজারে রক্ত জড়াইলে কেন তুই? তোমার ভাতিজা বাপ দাদার ধর্ম সাইরা এক আল্লাহর দাওয়াত দেয়। আমির হামজা কয়, এই যদি আমার ভাতিজার অপরাধ হয় তাহলে আজ তোরা সবাই সাক্ষী থাক, আমি আজ থেকে আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার জোরে খা। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দু জাহানের মালিক যিনি পবিত্র কাবার, ঠিক কিনা? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। মসজিদে আকসার ইমামকে গুম করে ফেলেছে। ফিলিস্তিনের গাজা এলাকায় প্রতিনিয়ত মুসলমানের রক্ত ঝরছে, ঠিক কিনা দুরাকা? এই বেঈমানের দল আজকে আমার আপনার কলিজায় হাত দিয়া দিছে। খানা কাবা নিয়ে ষড়যন্ত্র, মক্কা মদিনা নিয়ে ষড়যন্ত্র, মসজিদে আকসা নিয়ে ষড়যন্ত্র, বাইতুল মুকাদ্দাস ভাঙ্গা এখানে গির্জা বানাইতে চায়। নাউজুবিল্লাহ জোরে খান। মুসলমানের কলিজায় হাত দিয়া দিছে রে যুবক, আর ঘুমায় থাকার সুযোগ নাই, এখনই ঈমান নিয়ে জাগতে হবে। সুযোগ নাই, পৃথিবীর হায়াত শেষ দিকে, আমাদেরকে আল্লাহ এখন পরীক্ষা নিবে, বাছাই করবে সত্যিকারে ঈমানদার কারা। অতএব আর ঘুমায় থাকার সুযোগ নাই, ঈমানই বলে বলিয়ান হইয়া সজাগ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত উঠে দেখা। দাঁড়াও, জেগে উঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে সিনেমা হল চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম।
ইসলাম, ঠিক কি না? ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে। আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, হাত উঠে বলো আসেনি। একটু জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আওয়াজ যেখানে যা দেওয়ার, না দিলে দুশ্মন মনে করে আমরা ঘুমাই বেশি, মনে করেন। মাঝে মাঝে খুচা দিয়া দেখে আমরা ঘুমো না সোজা, খুচা দেয়, খুচা, বুঝেননি? মাঝে মাঝে আমাকে খুচা দেয়, দিয়া দেখে ঘুমাই দিছি না সোজা। কেমনে খুচা দেয় শুনবেন? খোঁচা দেওয়ার তরিকা আছে, সিস্টেম আছে। আমাকে দেশে আছে কিছু ইহুদিদের দালাল, এরাও মাঝে মাঝে খোঁচা দিয়া দেখে বাংলাদেশের মুসলমান এরা ঘুমে না সোজা। ওই দেখেন না, কয় আমরা বলে বান্দর থেকে আইছি। আপনারাও কি মানেন? আমরা বান্দরের জাতি না মানুষের জাত? আমরা বানরের জাত না মানুষের জাত? তাই আমরা বলে বানরের জাত। তুই বানরের জাত হ, এটা আমরা কোনো আপত্তি নাই। তুই তোর বাপ দাদা 14 গোষ্ঠী বান্দর কো, আমরা কইতে রাজি না, ঠিক না? আমরা মানুষ থেকে জন্ম নিছি, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, পাঠ্যপুস্তক থেকে এটা বাতিল করা হয়েছে। ডারউইনের মতবাদ বাংলাদেশ সরকার, ধন্যবাদ জানাই সরকার বাহাদুরকে, সিদ্ধান্ত নিয়েছে এদেশে তৌহিদি জনতার প্রাণের দাবি, তারা সেটা বাস্তবায়ন করেছে। ডারউইনের মতবাদ ওই নাস্তিকদের মতবাদ বই থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। এজন্য মনে রাখবেন, আপনার সন্তান স্কুলে পাঠান, ভালো কথা, অসুবিধা নাই, পড়ান, কিন্তু বাচ্চাটায় পরে কি কি শিখানো হইতেছে, তারে কি মুসলমানি তার রাখা হইতেছে না মুসলমানি বাতিল করা হচ্ছে, এই খবরটা রাখাও বাপমার দায়িত্ব। উলামায়ে কেরাম যদি ভুলটা ধইরা না দিত, তাহলে আপনারা জানতেনই না যে কি পড়াইতেছে। পর্দার উপরে, পর্দার বিধানের উপরে খারাপ খারাপ কিচ্ছা লেখা, বুরকা পরার উপরে ছোট ছোট বাচ্চাদের দিলে ঘৃণা জন্মাইতেছে, বিভিন্ন কিচ্ছা বানায়। বুরকা পরার কারণে কিচ্ছা বানাইছে, আগুনে জ্বললে মহিলা মরে গেছে, বুরকায় পেঁচ লাগিয়া ট্রেনের তলে পড়ে মরে গেছে। এভাবে কিচ্ছা বানায় বানায় ছোট বাচ্চারে শিখায়, যাতে করে এই বুরকার প্রতি বাচ্চাদের অন্তরে ঘৃণা জন্মে। আর শিখায় মানুষ বান্ধব থেকে আসছে, এই না সেই না বিভিন্ন কথা। এইগুলা আপনারা গার্ডিয়ান হিসেবে যদি এগুলা নজর না রাখেন, আর এই পড়ার কারণে বাচ্চা যদি আল্লাহকে ভুলে, এই পড়ার কারণে সে যদি ইসলাম থেকে দূরে সরে, কিয়ামতের ময়দানে সবার আগে এই মা আর বাবাকে আল্লাহর আদালতে সন্তান আসামি বানাবে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। সব দায়িত্ব হুজুরদেরকে দিয়েন না, সব দায়িত্ব হুজুরদের নাও, সব দায়িত্ব হুজুরদের নাও। হুজুররা শুধু ভুল ধরায় দিবে, কারণ হুজুরদের কাছে রাডার আছে, তারা ইসলামের হেফাজত করে, তারা ইসলামের বর্ডার গার্ড। কিন্তু ভুল ধরায় দেওয়ার পর এই প্রতিবাদ করা সমস্ত মুসলমানের দায়িত্ব। যে যেখানে আছে সেখান থেকে প্রতিবাদ করতে হবে। গার্ডিয়ান যারা আছেন প্রতিবাদ করবেন, দরকার নাই এই সিলেবাসের, বাতিল করো। যখন গার্ডিয়ানরা সবাই প্রতিবাদ করবে, কোনো সুযোগ নাই নাস্তিকদের এখানে নাস্তিক এজেন্ডা বাস্তবায়িত করার। কারণ নাস্তিকরা মনে করে কি যে আমরা কিছু করলে যা চিল্লাচিল্লি করবে হুজুররাই করবে, সাধারণ মানুষ করবে না। এই জন্য এই সাহসটা করতেছে, বলুন, ডারউইনের মতবাদ পড়ে যদি আপনার ছেলে নাস্তিক হয়, তাহলে এর জন্য উস্তাদরা যতটা দায়ী, প্রতিষ্ঠান যতটা দায়ী, বাপমা এর চেয়ে বেশি দায়ী। কারণ বাপমা কেন খবর নিল না সন্তান কি পড়তেছে, তারে কি পড়ানো হচ্ছে। কি ভাই, আপনারা খালি টেলিভিশনের পর্দায় দেখবেন হুজুররা নামছে বাইতুল মুকাররমে আন্দোলন করতেছে, আল্লাহ টেলিভিশন দেখাইব। সব দায়িত্ব হুজুরকে দেওয়া যাবে? এটা কি খালি হুজুরদের দায়িত্ব?
এই যে এত বড় নাস্তিক্যবাদী মতবাদ শিখাইতেছে, এই প্রতিবাদ করাটা কি আলেমদের শুধু দায়িত্ব, না সমস্ত মুসলমানের দায়িত্ব? সমস্ত মুসলমানের দায়িত্ব। এই জন্য এইভাবে মাঝে মাঝে খুঁচা দেয়, দেখে না বাংলাদেশের মুসলমান সোজা, আর বেঈমানের বাচ্চারা, ইহুদ খ্রিস্টানের বাচ্চারা, এরাও মাঝে মাঝে খুঁচা দেয়, দেখে পৃথিবীর মুসলমান হজাক না ঘুমে। কিভাবে জানেন? ওই যে দেখেন ডেনমার্কে কোরআন পুরাইয়া দিছে, নাউজুবিল্লাহ। গত পরশুদিন ডেনমার্কে পুলিশি পাহারায় আল্লাহর কোরআন আগুন দিয়ে পুরাইছে। আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পুরাইয়া নিজের পায়ের তলে কোরআনের পাতা ফেলাইছে। কি করতেছে, কি করতেছে? আমরা তো কোন বেঈমানের, কোন বিধর্মীর, কোন ধর্মীয় গ্রন্থ আমরা অপমান করি না, করি আমরা? হিন্দুরা গীতা পড়ে, কে কোন দিন কোন মুসলমান গীতা ছিঁড়ে আগুনের মধ্যে ফেলাইছে? বৌদ্ধদের ত্রিপিটক, কে কোন মুসলমান কোন দিন তাদের এই ধর্মীয় পুস্তক পায়ের তলা ফেলাইছে? মুসলমান কোনদিন উগ্রবাদ নয়, মুসলমান সর্বদাই অসাম্প্রদায়িক একটা ধর্ম। আল্লাহর নবী শিখাই গেছেন, মদিনায় নবী যখন রাষ্ট্রপ্রধান, তখন এই মদিনায় ইহুদিও ছিল, নাসারাও ছিল, বৌদ্ধও ছিল, বিভিন্ন ধর্মের মানুষ ছিল। আল্লাহর নবী সবাইকে ধর্ম পালনের সুযোগ দিয়েছেন, এমনকি তাদের ধর্মীয় উপাসনালয়ের পাহারাদারিও করেছেন সাহাবায়ে কেরাম। আর মুসলমানদের দিকে আঙ্গুল তুলে জঙ্গিবাদ কইয়া, সাম্প্রদায়িক কইয়া, অথচ মুসলমানদের কাছে কোনো সাম্প্রদায়িকতা নাই। মুসলমান কোনোদিন কোন ধর্মের ধর্মীয় পুস্তকে আঘাত করে না, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। যতবার আঘাত করা হচ্ছে, মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম, আমি হামজা কয় নে তুই ভালো করে শুনে রাখ, আমার ভাতিজা মুহাম্মদ ইসলাম ধর্ম প্রচার করার কারণে যদি তুই আমার ভাতিজার গায়ে আঘাত করে থাকস, তাহলে আজ ভরা মজলিসে শুনে রাখ, আজ থেকে আমি হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। এজন্য আবু জাহেল সর্বশেষ মাস্টার প্ল্যান করেছে, সর্বশেষ মাস্টার প্ল্যান। মুহাম্মদকে তো কোনোভাবেই পারলাম না, মুহাম্মদকে দেখি একটা কোন রকম ধোঁকা দিয়ে তার ক্ষতি করা যায় কি না। বন্ধুরা কই, দোস্ত তুমি কেমনে ক্ষতি করবা? কয় দরজার সামনে বিশাল একটা গর্ত বানায় রাখ, বাতিজা আমাকে দেখতে আসবে, দেখতে আসবে। আমি অসুস্থ, কিন্তু আমি তো অসুস্থ না, অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ে থাকবো, আর তোরা যায় বলবি তোমার চাচা আবু জাহেল অসুস্থ, বাতিজা আসবে আমাকে দেখার জন্য, টের পাবে না এখানে যে বিশাল গর্ত আছে, পা দিবে সাথে সাথে নিচে চলে যাবে, আর সবাই মিলে তখন উপর থেকে মাটি দিয়া মুহাম্মদকে মেরে ফেলব। নাউজুবিল্লাহ। আমার নবী, দয়ার নবী, মায়ার নবীর ক্ষতি করবে, আর আল্লাহ চায় চায় দেখবো কি করে? হ্যাঁ, আল্লাহু ইয়াসিবুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু বদরে তোমার পাহারাদার ছিল, উহুদে তোমার পাহারাদার ছিল, আজ থেকে কোনো পাহারাদার লাগবে না। আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলাম, আর কোনো বডিগার্ড তোমার লাগবে না। আজ থেকে আমি আল্লাহ নিজে তোমার পাহারাদার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো চায় চায় দেখবেন না, রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, যায়া আমার বন্ধুকে জানায়া দাও আবু জাহেল অসুস্থ নয়, অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ছি, দরজার সামনে বিশাল একটা গর্ত বানায় রাখছি, এই গর্তটা দেখা যায় না, উপরে চাটাই আর চাদর, আমার বন্ধু যায়া না দেখা আসে ওখানে পা দিবে, সাথে সাথে নিচে চলে যাবে, ওরা উপর থেকে মাটি দিয়া বন্ধুকে মেরে ফেলবে। জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যা কানে কানে বলে দাও, আর যেন সামনে কদম না দেয়, বন্ধু যেন বাড়িতে চলে যায়। এই কথা বলতে আল্লাহর নবী থেমে গেলেন, সাথে সাথে নবী আবার রিটার্ন বাড়িতে চলে যাচ্ছেন। আবু জাহেলের চেলাগুলি যারা নবীকে আগায় আনতে গিয়েছিল, ওরা দৌড়ে আসছে আবু জাহেলের কাছে, আইসা কয়, ওস্তাদ আর ঘুমায় থাকা লাগবে না, ঘুম থেকে উঠে যাও, তোমার ভাতিজা মুহাম্মদ আসে নাই। আবু জাহেল কয়, কেন? কয় জানি না, আসছিল তো আমাদের সাথেই ভালো,
হঠাৎ করে কে কি কইলো, কাউরে তো দেখলামও না, কয় না আমি যাব না, চলে গেছে। আসছিল, কাছাকাছি আইছিল, আর যদি কয়েক কদম সামনে দিত তাহলে এই গর্তের মধ্যে পড়ে যেত, যেটা তুমি সাজায় রাখছিলা কুয়া, এই কুয়ায় পড়ে যেত। কিন্তু কে কি বললো, চলে গেল। আবু জাহেল কয় হায় রে হায়, ভাতিজা কইয়া এই ঘুম থেকে উঠে দৌড় দিছে। কই রে ভাতিজা, কইয়া দৌড় দিছে, দৌড় দিয়া গিয়া নিজের গর্তে নিজেই পড়ছে। কি করল, যে জাল লাগিয়ে যা করে এটার মধ্যে নিজেই পড়ে, ঠিক না? কয় মন কার লাগি কি করো, যা করো নিজের লাগি করো, ঠিক না? মন রে কার জন্য কি করো, যা করো নিজের জন্যই করো। তুমি আরেকজনের জন্য গর্ত বানাইবা, আরেকজনের জন্য কুয়া বানাইবা, এই কুয়ায় তুমি নিজেই ফইরা মরবা, ঠিক কিনা? এজন্য মানুষকে মারার ফন্দি বানায়েন না, মানুষকে ক্ষতি করার কোনো ফন্দি করবেন না। যে যার ক্ষতি করার ফন্দি করবে, এই ফন্দির মধ্যে সবার আগে সেই আটকা পড়বে। রাশিয়ার একবারে তুলাধুনা করে ফেলবে নেটো, সব অবরোধ দিয়ে দিল, অর্থনৈতিক অবরোধ, অস্ত্রের অবরোধ, সব অবরোধ দিয়ে দিল। এমন ভাবে মানে কি কয় কুয়া খনন করলো রাশিয়ার জন্য। এখন দেখা যায় এই কুয়ার মধ্যে ইউরোপ নিজেই পড়ে গেছে, ঠিক না? কি কয় রাশিয়ার মানুষ না খাইয়া মরে না, ইউরোপের মানুষ না খাইয়া মরার অবস্থা শুরু হয়েছে। এজন্য আরেকজনকে মারার জন্য কুয়া খনন করো না, এই কুয়ায় নিজে পড়বা। এটাই বাস্তবতা, এটাই চরম সত্য, এটাই চরম সত্য। আল্লাহ তুমি সহি বুঝ দান করো, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, পৃথিবীর অবস্থা খুব খারাপ, তাম দুনিয়া জুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা হচ্ছে খুব, কারণ বিশ্বযুদ্ধের দিকে আগাইতেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামবার কোনো আলামত নাই, এটাকে বাড়ায় রাখতেছে একদল পিছন থেকে বাড়ায় রাখতেছে। আর মুসলমানকে কেন তারা টার্গেটে ফেলাইল? মুসলমানদের টার্গেটে ফেলাইয়া কোরআন পড়াইতেছে ডেনমার্কে, কোরআন পড়াইছে এর আগে আরেক দেশে, সুইডেনে। কি ব্যাপার এগুলা? কি রাশিয়া কি মুসলমানের পক্ষ লই নিছে? না, মুসলমানের পক্ষ লয় নাই। রাশিয়া যদি কিছু বইলা থাকে সেটা সঠিক কথা বলছে। ফিলিস্তিনের জমিনে মুসলমানদের উপরে এমন আগ্রাসন চলবে ইহুদি হায়নাদের। মানবতা মানবতা মানবতা, মানবাধিকারের স্লোগান তুলে তোমাদের কুত্তা মরলেও মানবাধিকারের স্লোগান তুলো। আর ফিলিস্তিনের জমিনে ছোট বাচ্চারা পর্যন্ত তোমাদের বন্দুকের গুলি থেকে রেহাই পায় না, এতটুকু মানবতা তোমাদের ভিতরে নাই। আর মানবাধিকারের স্লোগান তোমরা করো, এই কথাটা যদি বইলা থাকে রাশিয়া বলছে, এটা তার অপরাধ নয়, এটা সঠিক বলছে, ঠিক কিনা? সঠিক বলছে, ধর্মের কোনো বিষয় নয় এখানে। রাশিয়া তো মুসলিম কোনো দেশ নয়, রাশিয়াও খ্রিস্টান দেশ, কিন্তু সেটা সঠিক কথা বলেছে, সঠিক জবাব দিয়েছে। বলে মানবাধিকারের স্লোগান যদি তোমরা কুত্তা মরলেও করো, যে একটা কুকুরকে কেন হত্যা করা হলো এরও বিচার চাই, তাহলে মানুষ মারতেছে অকাতরে ইসরায়েল হায়নারা, ইহুদি হায়নারা, এখানে কেন প্রতিবাদ হবে না? প্যারে হাদিরিন, জোর যার মুল্লুক তার চলছে। কের মানবতা? মুসলমান মারলে কোনো বিচার নাই, এর কুত্তা মরলেও বিচার আছে। এই হলো এদের টার্গেট। আল্লাহ নবী রহমতের নবীর সামনে আর আগাইলেন না। আবু জাহেল দৌড় দিয়ে নিজের কুয়ার মধ্যে নিজেই পড়লো। এখন আবু জাহেল কুয়ার মধ্যে পড়ে কিরে খবর কি? আমি মুহাম্মদুল্লাহর জন্য কুয়া বানাইলাম, এই কুয়ার খবর তো আমারই নাই দেখতেছি। ঘটনা কি? নিজেই পড়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কুয়ারে কয়, কুয়া তোর খালিকার মালিক কে? আল্লাহ তুমি। কয় এখন তোর পেটে কে ঢুকছে জানো? কয় কে? কয় তুমি আমার দুশ্মন, আমার বন্ধুর দুশ্মন। তুই কুয়া আরো বেশি করে গভীর হয়ে যা। আল্লাহর আদেশ পাওয়া মাত্রই কুয়া অটোমেটিক গভীর হয়ে গেছে। আবু জাহেল থেকে ঘটনা কি? আমি বানাইলাম এর দূর, এখন যে আমি খালি নিচে যাই, ও শুধু নিচের দিকে যায়। একটু পরে আবু জাহেলকে তোলার জন্য আবু জাহেল কয় আমারে তখন তোরা তুল। হাত বাড়াইছে, লাগাল পায় না। মই ফালাইছে, লাগাল পায় না। রশি ফালাইছে, লাগাল পায় না। আবু জাহেল নিচ থেকে কয় আমি তো এত গভীর কুয়া বানাই নাই।
আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায়। তোরা তাড়াতাড়ি করে আমার ভাতিজা মুহাম্মদের কাছে যা। মুহাম্মদ না আসা পর্যন্ত কোনো শক্তি নাই আমার এখান থেকে তুলতে পারে। দেখেন কেমন চিনা চিন্ত আবু জাহেল আমার নবীরে, এরপরও কপালে হেদায়েত নাই। ঠিক না? কপালে হেদায়েত নাই। হয় মুহাম্মদ যদি আমারে আইসা না তুলে, কেউ তোরা তুলতে পারবে না, কারণ আমার বুঝ হয়ে গেছে গন্ডগোল কোথায়। আমি তো এত গভীর গর্ত বানাই নাই, কেমনে এত গভীরে আসলাম? অতএব গন্ডগোল ওখানে, তাড়াতাড়ি যা মুহাম্মদের কাছে। আমার বন্ধুরা, বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে যুবক। এমনি লোকগুলি নবীর কাছে চলে আসলো, এসেই বলতেছে, বাক মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে গেছে। আল্লাহর নবী কয়, কওকে তোমরা? বলে হ, কুয়ার ভিতরে পড়ে গেছে। মায়ার নবী বলেন, তাহলে এখন কি করতে হবে? কয়, আমরা অনেক চেষ্টা করেছি, তারে তুলতে পারি না, আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তোমাকে নেওয়ার জন্য। তুমি যে যদি হাত না বাড়াও, তোমার চাচাকে নাকি তোলা যাবে না। যাবানি? চাচাকে কুয়া থেকে তুলতে তুমি যাবানি? আমার নবী রহমতের নবী, খুলুকে আযীমের অধিকারী নবী, যেই নবী কোনোদিন গালির জবাব গালি দিয়া দেয় না, আঘাতের জবাব নবী আঘাত দিয়েও দেয় না। ওই নবী তখনও কয়, নবী ভালো করে জানেন এই গর্তটা, এই কুয়াটা নবীকে মারার জন্য তৈরি করেছিল। এরপরেও রহমতের নবী বলেন, চলো আমার চাচাকে উপরে তোলার জন্য আমি সাহায্য করব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ার নবী চলে আসলেন গর্তের কিনারায়। সেই নবী ডাক দিয়া বলেন, চাচা খবর কি? তোমার খবর কি? আবু জাহেল গর্তের ভিতর থেকে ডাক দিয়া কয়, ভাতিজা রে, কি খবর? তুমি তো সব জানো, তোমার খোদায় তো তোমারে সব জানায়া দিছি। আল্লাহ নবী কয়, কেমনে বুঝলা? আবু জাহেল গর্তের ভিতর থেকে কয়, ভাতিজা রে, ও ভাতিজা, তুই বিশ্বাস কর, আমি তোমাকে মারার জন্য এত বড় এত গভীর কোনো কুয়া বানাই নাই। এখন নিজে পইরা বসতেছি, কুয়া অটোমেটিক গভীর হয়ে গেছে। অতএব ভাতিজা আমাকে হাত দিয়া লাগাল পায় না, রশি দিয়া লাগাল পায় না, মই দিয়া লাগাল পায় না। বুঝ হয়ে গেছে গন্ডগোল কোন জায়গায়। তুমি হাত না বাড়ানো পর্যন্ত আমাকে কেউ তুলতে পারবে না। নবী বলেন, চাচা গো, এত দূর যখন আপনি বুঝলেন, বাকিটা আপনি বুঝেন না কেন? আবু জাহেল কয়, ভাতিজারে, আমার উপরে তুল, এরপরে বাকিটাও আমার বুঝ হয়ে যাবে। দেখছেন? নবী কয়, এমন জীবনে বহু বাটপারি করছো, জীবনে এমন বহু বাটপারি করছো। কইছো হাতের মধ্যে কি মুহাম্মদ যদি কইতে পারো তাহলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। আমি নবী কয়ে দিছি বলে আমার কোয়া লাগবে না, তোমার হাতে যা আছে এটাই বইলা দিবে। সাথে সাথে হাতের মাঝে পাথরের কণা ছিল, কণার জবান কইলা গেছে, কণায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল হাত থেকে উড়াইয়া ফেলাইছে। কই কি রে, আমার হাতে যেটা, আমার কথা কয় না, মুহাম্মদের কথা কয়। আমার হাতে থেকে আমার কথা কয় না, মুহাম্মদের কথা কয়। এবার আল্লাহ নবী কয়, চাচা আমার তো কোয়া লাগলো না, হাতে যা লই আইছো এটাই তো কইলো, এখন কি করবা? কয়, ভাতিজারি, তুই মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ, আস্তে কোন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ কয়, বন্ধু, হেদায়েত আমি আল্লাহ যারে পছন্দ করি তারে দেই, অতএব হেদায়েতের মালিক শুধু আমি আল্লাহ, তুমি রাসূলও না। অতএব ভাইয়েরা, বন্ধুরা, আবু জাহেলের কপালে কি নাই? হেদায়েত।
আল্লাহ নবী কই ঠিক আছে, এই ওয়াদাটা অন্তত রাইখো, আমি তোমার উপরে তুলবো, বলো উপরে উঠার পর কালেমা পড়বা কিনা। কয় ভাতিজা বললাম তো, এইবার আর ও মিস নাই, এই ওয়াদা আর ভঙ্গ করবো না, তুমি আমারে কোন রকম উপরে উঠাও। আল্লাহ নবী যেই মাত্র তার নবুয়তি হাতখানা বাড়াইয়া দিয়েছেন গর্তের দিকে, আল্লাহ পাক কয় এরে গর্ত, এইবার তোর দিকে আমার বন্ধুর রহমতের হাত চলে এসেছে। এক কুয়া আবু জাহেলকে উপরে উঠাইয়া দে, কুয়া অটোমেটিক আবু জাহেল উপরে তুইলা দেয়। মায়ার নবী দয়ার নবীর হাত ধরে ফেলে আবু জাহেলের হাত, মায়ার নবী টান দিয়ে উপরে উঠান। উপরে উঠানোর পরে আবু জাহেল মাটি সাটি সব জারতেছে। নবী বলেন চাচা বাকিটা সেরে ফেলেন। আবু জাহেল কয় রে ভাতিজা, এখন বুঝলাম পৃথিবীতে তোমার মতো এত বড় জাদুকর আর কেউ নাই। ও ভাই, এজন্য বলতেছিলাম রে ভাই, মনে রাখবা আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার নবী রহমতের নবীকে আমার আপনার জন্য রহমত বানায় পাঠাইছি। আমি যদি বাবা হই, বাবা হিসাবে নবীর আদর্শ আমার কাছে আসি, সন্তান যদি হই সন্তান হিসাবে নবীর আদর্শ আসি। মায়ার নবী দয়ার নবী সন্তান হিসাবে আদর্শ রেখে গেছেন। এ দুনিয়ার সন্তানের দল, বাপ মা তোমার কাছে কত বড় নিয়ামত, আমার নবীর দিকে তাকাও। আমার মায়ার নবী বাবা পান নাই, জন্মের আগেই নবী বাবা হারাইছেন, বুঝ হওয়ার পরে মা হারাইছেন। নবীকে একজন মহিলা দুধ পান করাইছে, নবীজির দুধমার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়া জিরানা নামক জায়গার মধ্যে নবী বসা। হঠাৎ করে সাহাবীরা দেখেন একজন বৃদ্ধা মহিলা মায়ার নবীর দিকে লাঠিতে বর দিয়া আসতেছে। আমার নবী দয়ার নবী দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেলেন। নবী দাঁড়ায়া ওই মহিলার দিকে নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম মহিলাকে চিনেন না, কোনোদিন মহিলাকে তারা দেখেন নাই। হঠাৎ করে দেখেন নবী দাঁড়ায় গেছেন তার সম্মানে, দৌড় শুরু করে দিয়েছেন তার সম্মানে। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে তারাও দৌড়ান। আল্লাহর নবী কাছাকাছি আইসা বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে মুহাম্মদের দরবারে তুমি আসলা? আমাকে তুমি কেন খবর দিলা না? যদি আমাকে খবর দিতা মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। আমাকে কেন খবর দেও নাই গো মা? খবর যদি তুমি আমাকে দিতাও, আমি মুহাম্মদ তোমার দরবারে নবুয়তি লইয়া হাজির হয়ে যেতাম। কারণ আমি মুহাম্মদের নবুয়তির চেয়েও তোমার দাম বেশি, তোমার দাম বেশি, কারণ তুমি আমার মা। এই বইলেই মায়ার নবী দয়ার নবীর নবুয়তি চাদর, মায়ার নবীর গায়ে যেই চাদরখানা নবীর গায়ে লাগানো থাকতো, ওই চাদরখানা নবী মাটিতে বিছায়া দিলেন। বিছায়ে নবী বলতেছেন, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসে যাও, পায়ের জুতা খুলবা না, তোমার পায়ের জুতার বালিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় শুধু দৃশ্য দেখতেছেন। কে সেই ভাগ্যবতী নারী, কে সেই এত দামি মহিলা, যেই দামি মহিলাকে নবী তার চাদরে বসাইতেছেন, আবার জুতা খুলতেও নবী নিষেধ করেন। মহিলা ওই চাদরেই তিনি বসে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, কে সেই মহিলা? কোনোদিন তো দেখি নাই। আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবী কান্দেন আর বলেন, সাহাবীরা রে, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতিম, জন্মের আগেই বাবা হারাইলাম, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আব্বু ডাক দেওয়ার মধ্যে কত মজা আমি নবী জানি না। আমি নবী বুঝ হওয়ার পরই মা হারাইলাম, মার সেবাও আমি নবী পারি নাই, সুযোগ পাই নাই। তোমরা তো জানো নবীর একজন দুধমা আছে, ওই দুধমার নাম কি জানো নি? কয় হালিমা সাদিয়া। নবী কয় শুধু শুনেছ, নাম শুনেছ, কোনোদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। যিনি নবীর নবুয়তি চাদরে জুতা সহ বসে গেলেন, ইনি নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী রহমতের নবী চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। যুবক,
বনু তামিম গোত্রের যুবক নবীর কাছে আইসা কয়, মায়ার নবী গো, আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু সম্পদ দিয়ে খেদমত করব কার? আমার মা তো দুনিয়ায় নাই, আমার বাবা তো দুনিয়ায় নাই। আজ যদি আমার আব্বা আমার আম্মা দুনিয়ায় থাকতেন, আমি যেভাবে খুশি বাপ মার সেবা করতে পারতাম। আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে, দৌলত দিয়েছে, কিন্তু যেদিন বাপ মা দুনিয়ায় জীবিত ছিলেন, ওই দিন আমি অর্থ করি সন্ধান পাই নাই, আমি সম্পদের মালিক হতে পারি নাই। আমার কাছে তখন টাকা পয়সা ধরা দেয় নাই। যেদিন টাকা পয়সা ধরা দিয়েছে, ওই দিন বাপ মা দুনিয়ায় নাই। আমার মার চিকিৎসা আমি করাইতে পারি নাই গো নবী, আমার বাবার ভালো কোনো চিকিৎসা করাইতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আজ আমি ওই পয়সা দিয়া কি করব? এই পয়সা দিয়ে আমি কি করব? কার সেবা করব? পয়সা দিয়া বালিশ বানাইতে পারি, বিছানা বানাইতে পারি, আমি তো টাকা পয়সা হাতে নিয়ে চোখের পানি জড়ায় জড়ায় শুধু কান্দি গো নবী। ও গো নবী, জানতে চাই গো নবী, কবরে শুয়ে থাকলেও আমার আম্মা আব্বার সেবা করার সুযোগ আমার আসেনি। আল্লাহ নবী কয়, যুবক, 5টা কাজ যদি তুমি করো, আল্লাহ পাক কবরে থাকলেও তোমার সেবা বাপ মার কবরে পৌঁছে দিবে। 5টা কাজ যদি তুমি করো, তোমার খেদমত কবরে পৌঁছে যাবে। 1 নাম্বার নবী বলেন, আসসালাতু লাহুমা, বেশি বেশি করে বাপ মার জন্য এই দোয়াটা করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার সাথে সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা শিখাইয়া দিয়েছেন। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আল্লাহ শিখাইছেন, ও দুনিয়ার সন্তানের দল, তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, কেমনে দোয়া করবা জানো নি? আমি আল্লাহ তোমাদেরকে দোয়া শিখায়া দেই। আমার কাছে এমনি এমনি দোয়া করবা, বলবা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মার উপরে তুমি মায়া করো। যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন, আমাকে দরদ দিছেন, আমাকে রহম দিছেন, এইভাবে তুমি আমার আব্বা আম্মার উপর মায়া করো, রহম করো। আল্লাহ বুঝাইতে চাইলেন, রে দুনিয়ার সন্তান, শিশুকালে তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ মায়া করছে। শিশুকালে তোমার মাতার পাশে কত রাত মা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে, তুমি জানো না, আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন তোমার বাবা তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে রাত দিন দৌড়াইছে, তুমি জানো না রে যুবক, আমি আল্লাহ জানি। এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবা, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করায় দিও। যখনই তুমি এইভাবে আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। এজন্য ভাইরা, শিশুকালে কত মা কত বাবা জীবন দিয়ে দিতে চাইছে সন্তানের জন্য। কত মা এমনও আছে কইছে, আল্লাহ গো, আমার হায়াতটা আমি আমার সন্তানরে দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। আল্লাহ, আমার জীবন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম, তবু আমার ছেলের হায়াত তুমি বাড়ায় দাও। কত মা নিজের জীবন দিতে রাজি হয়েছে। বাইরে মনে রাখবা, রাশিয়া একটা ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের পরে অনেক প্রায় 21 দিন পর একটা ভাঙ্গাচোরা বিল্ডিং এর ভিতর থেকে একজন মহিলাকে উদ্ধার করা হয়েছিল, উদ্ধার করা হয়েছে। ভাইরা, মহিলাটা জান যায় অবস্থা, ওই অবস্থায় মহিলাটাকে উদ্ধার করা হয়েছে। মহিলা কুলের মধ্যে একটা দুধের বাচ্চাও ছিল। 21 দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে। যেরকম সুবহানাল্লাহ। বাঁচায় যদি রাখে, আল্লাহ মারে থেকে, ঠিক কিনা জোরে কর, রাখে আল্লাহ মারে কে? ভাইরে, এরপরে ডাক্তাররা যখন হাসপাতালে তারে নিয়ে গেছে, তখন চায় দেখে মহিলার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই, প্রতিটা আঙ্গুলের মাথা এইভাবে কাটা। জিজ্ঞেস করেছিল, মা, আঙ্গুলের মাথাগুলি কাটা কেন? মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মহিলা কান্দে আর কয়, আমার বুকের দুধ যখন শুকায় গেছে, আমার দুধের বাচ্চারা যখন দুধের জন্য কান্না করে, আমি কি খাওয়াবো? শুকায় গেছে আমার সন্তানের মুখটা শুকায় গেছে, তখন আমি কি খাওয়াবো?
নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া আমি ছেড়ে ফেলে দিছি, কেটে ফেলে দিয়া ওই যে রক্ত বের হয়েছে ওই রক্তটা আমার সন্তানকে খাওয়ায় খাওয়ায় বাঁচাইছি। একদিন এক আঙ্গুলের মাথা কাটছি, আরেকদিন আরেক আঙ্গুলের মাথা কাইটা কাইটা রক্ত খাওয়ায় খাওয়ায় সন্তানটারে বাঁচাইছি। এ দুনিয়ার সন্তানের দল, একটু মার কথা চিন্তা করো। আজকে কোন মারে তুমি কান্দাইতেছ, আজকে কোন বাবার চোখ দিয়ে পানি ঝরাইতেছ, আজকে বাবার কলিজায় কেমন করে আঘাত দাও, কেমন করে আঘাত দাও, কেমন করে বাবারে ভুই লাগেছ, কেমন করে মারে ভুই লাগেছ। মায়া নবী দয়ার নবী কয়, এইভাবে যখনই তুমি নামাজের পর, নামাজের আগে, নামাজের পরে যখনই বাপ মার কোথায় ধুবির যুবু, তখনই তুমি দোয়াটা পড়বা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। 2 নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা। মসজিদে বাবার নামে দান করো, মাদ্রাসায় মায়ের নামে দান করো, ওয়াজ মাহফিলে বাপ মার নামে দান করো। আল্লাহর কোন গরিব বান্দারে তুমি বাপ মার নামে দান করো, যখনই বাপ মার নামে তুমি খরচ করবা, সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ পাক দানের খবর পৌঁছায় দিবে। সন্তান যদি বাপ মার নামে দান করে, সন্তান যদি বাপ মার কথা ইয়াদ করে চোখের পানি ধরে কান্দে, মায়ার নবী কয় এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য কবুল, সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল। বাপ মা যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়া যেমন আল্লাহর কাছে কবুল। সন্তানও যখন কয় আল্লাহ আমার আব্বারে মাফ করো, আম্মারে মাফ করো, মায়ার নবী কয় এই দোয়াটাও আল্লাহর কাছে সরাসরি কবুল। এজন্যই ভাইরা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা ঘুমাইছেন। অসুবিধা হইতেছে না ভাই? চলবে চলবে, আর একটু জোরে বলেন চলবে। জুনায়েদ বাগদাদী আল্লাহর বহুত বড় ওয়ালি, রাতের বেলা তিনি ঘুমাইছেন, স্বপ্নে দেখেন জাহান্নামী চেহারার একজন মানুষ আল্লাহর ওলির সামনে আইসা কাঁদতেছে। জুনায়েদ বাগদাদী বলতেছেন বাইরে তুমি কে? লোকটাই কয় হুজুর আমাকে আপনি চিনবেন না, আমি আপনার এলাকারই একজন মানুষ। আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে, কবরের ভিতরে আমি আযাব ভোগ করতেছি, আমার গুনার কারণে আমি কবরে আযাব ভোগ করতেছি, আমি জাহান্নামের একজন আসামি, জাহান্নামের আসামি। আল্লাহ আমাকে জানায় দিছে গোলাম দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, আর কোনো সন্তান নাই। মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই, মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই, মেয়েটারে আখিরাতের ফিকির তার কলিজায় দাও নাই, মেয়েটারে এমন শিক্ষা শিখাও নাই যেই শিক্ষায় তোমাকে ইয়াদ করে তোমার জন্য উপকার হয়। এ গোলাম যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি, তোর জন্য যদি দান সদকা করে, তোর কথা যদি ইয়াদ করে, আমি আল্লাহর কাছে মাপ চাই, এই সন্তানের হাতের উসিলায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওগো আল্লাহর ওলি, আমি তো বড় বিপদে পড়ে গেছি, আমার মেয়েকে এই খবর এখন আমি কেমনে দিব? আমি তো কবরে চলে গেছি, কবরের ভিতরে তো আমি আযাব ভোগ করি, আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য। যদি আপনি ঘুম থেকে উইঠা সকালবেলা যাই আমার মেয়েটারে একটু বলেন, আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সদকা করে, অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায়, অথবা মেয়েটা যদি আমি আল্লাহ আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার আযাব মাফ করে দিবে। জুনায়েদ বাগদাদী ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়েছেন। মানুষকে জিজ্ঞেস করেন বাইরে মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি? মানুষেরা কয় হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, ওর কাছে আপনি যায়েন না। জুনায়েদ বাগদাদী কয় বাবা ভালো না খারাপ তা জানতে চাই না, একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে। মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়ে জুনায়েদ বাগদাদী তিনি চলে আসলেন মেয়েটার কাছে। নদীর ঘাটে মেয়েটা গোসল করে, আল্লাহর ওলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন।
মেয়েটা যখন উপরে আসলো, জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন। এমনি মেয়েটা তখন কয়, মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাইতে আসি নাই, একটা খবর দিতে এসেছি। মেয়েটাই কয়, কিসের খবর, কার খবর? জুনাইদ বাগদাদি কয়, তোমার বাবার খবর। কয়, আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই কবরে চলে গেছে, বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে, আযাব আল্লাহ তারে জানায়া দিছে রে মা, তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো, যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মুনাজাত করো, আল্লাহ তোমার মুনাজাতের উসিলায় তোমার বাবার আযাব আল্লাহ মাফ করে দিবে। এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে রে মা, একটু বলো বাবার কথা ইয়াদ করো। মেয়েটা গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে। মানুষ যখন গুনাহ বেশি করে কলিজা শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, চোখ দিয়া পানি ঝরে না। মরণের কথা, কবরের কথা বললো, তার কলিজা নরম হয় না, মুনাজাতেও চোখ দিয়া পানি আসে না। এই আলামত হলো কলিজা শক্ত। গুনার কারণে কলিজা শক্ত হয়, কলিজা শক্ত হয়। ভাইয়েরা, বন্ধুরা, যখনই মেয়েটার এই কথা বলছেন, মেয়েটার কলিজা তো নরম হয় না। মহিলায় কয়, কি মৌলবী, মৃত মানুষের খবর লইয়া তুমি আইসো বুঝি, আর কোনো তুমি খবর পাও না? এই বইলা ঠাট্টা কইরা, মজা কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানি দিয়া ঢিল মারলো, আর বলতেছে, নেও, আমার বাপের রুহের মাগফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি সদকা করলাম। জুনাইদ বাগদাদি দৌড় দিয়ে সরে গেলেন, কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না, চোখ দিয়া পানি ধরে আর কান্দে, আর কই, মালিক, সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায়, যেই সন্তানের কারণে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে, কত কথা, কত গালি, কত বাবা কত জায়গায় সয়, সন্তানের কথা চিন্তা করে আজকে এই সন্তান বুঝি বাবার জন্য একটু দরদ দেখাইল না। হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান, হায় রে দুনিয়ার সন্তান। এই বইলা জুনাইদ বাগদাদি আফসোস করে করে বাড়িতে চলে গেলেন। এই রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির। আল্লাহর ওলি কই, ভাই গতকাল ছিলা তুমি জাহান্নামী, আজকে তুমি জান্নাতি, কারণ কি? তোমার মেয়ে তো কোনো উপকার তোমার করে নাই, তাহলে কেমনে পরিবর্তন হলো? লোকটা হাসি খুশি কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি, শুকরিয়া আদায় করতে এসেছি গো হুজুর। আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুনাহগার, গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেছে। আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না। কথা ঠিক, কি যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল, এই পানিটা আপনার গায়ে পড়ে নাই, পানিটা পড়ছে একটু মাটিতে, আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। পোকাটার জানজায় জানজায় অবস্থা, পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে, পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হয়েছে। পোকাটায় তখন দোয়া করছে, মালিক, যার উসিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো, তুমি তারে মাফ করো। আল্লাহ পাক পোকার দোয়ার খাতিরে আমার কবরের আযাব মাফ করে দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मादर दो जखा गैर खुदा यार नदारम, जुजियात खुदा ही चिदिगुर कार नदारम, जुजियात खुदा ही चिदिगुर कार नदारम। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলেন মায়ার নবী 5টা আমলের কথা বলছেন। যুবকরে কয়টা আমল জুড়ে বলেন? যাদের বাপ মা নাই, সন্তান বাপ মার জন্য কি করবে? আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি 5টা আমল। কয়টা আমল? 1 নাম্বার, বেশি বেশি দোয়া করা। কোন দোয়া? আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে, ঠিক না? পবিত্র কোরআনের সূরা বনি ইসরাইলের এই দোয়া,
2 নম্বর নবী কয় বেশি বেশি দান সদকা করা, ওয়াজ মাহফিলে সাহায্য করা, মাঝে মাঝে বাপ মার জন্য ওয়াজ মাহফিলে আয়োজন করা। এই যে যেমন আপনাদের যুবকগুলি, এই এলাকার যুবকগুলি আজকে তাদের মুর্দে গানের কথা ইয়াদ করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহর নবীও বলেছেন এটা 2 নম্বর কাজ। 3 নম্বরে নবী বলেন ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাবা মার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা, অর্থাৎ বাবার কাছে কেউ পায়, মার কাছে কেউ পায়, এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো। যখনই বাপ মার পাওনা তুমি পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায়া দিবে কে? আল্লাহ। ভাই শোনো, ভালো করে শোনো, বাবা কারো হক নষ্ট করছে, তুমি সন্তান হিসেবে জানো। এই যুবক, এই বাবা কথা কর, বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান জানো। যেমন তোমার ফুফুর, অর্থাৎ তোমার বাবা তার বোনের হক দেয় নাই, হতে পারে, অথবা তোমার বাবা তোমার বোনদের হক দেয় নাই, সব সম্পদ তোমারে লিখে দিয়ে গেছে। এমনও বাবা আসেনি না নাই? ভালো করে খেয়াল রাখেন, যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে, বোনের কতটুকু অংশ, ভাইয়ের কতটুকু অংশ, এই বন্টনটা করছেন কে? কোন চেয়ারম্যানে, কোন মেম্বারে, কোন এমপি, মিনিস্টারে? বন্টনটা করে দিয়েছেন কে? তোমার বাবা এই আল্লাহর বন্টন করার মোতাবেক সম্পদ দেয় নাই, কাউরে ঠকাইছে, কাউরে জিতাইছে, এটা তুমি জানো, তোমার প্রতি মায়া দেখায়। কবরে যাওয়া মাত্রই যত বড় হাজি সাহেব হোক, উনি যত বড় হাজি সাহেব, বছরে বছরে হজ করুক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে, কারণ এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ দিবে না। তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও, মায়ার নবী বলতেছেন 3 নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হয়েছে তাদেরকে তাড়াতাড়ি ডাইকে আনো। ফুফুর হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো, না থাকলে ফুফাতো ভাই বোনরে ডাকো। তোমার বোনের হক দিছে না তোমার আব্বা, বোনরে ডাকো, নাইলে বোনের ছেলে মেয়েদেরকে ডাকো। ডাকিয়া আল্লাহ যেইভাবে বন্টন করে দিছে এইভাবে বন্টন করিয়া জমিটা বুঝাইয়া দাও, বিটা বাড়ি সহ বুঝাইয়া দাও। নতুবা 40টা না 100টা গরু জবাই কইরা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিভবে না, কবরে আগুন নিভবে না। তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও সন্তান হিসেবে, মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হয়েছে কিনা, তাড়াতাড়ি হকটা ফিরিয়ে দাও। এটা হলো 3 নাম্বার ডিউটি। 4 নাম্বার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার বাবার যারা আত্মীয় স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো। বাবার রক্তের মানুষগুলার খবর নেও, যখনই বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নিবা, সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবা নাই চাচা আছে, বাবা নাই ফুফু আছে, বাবা নাই চাচা তো ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, ফুফা ফুফি, ফুফা তো ভাই বোন, চাচা তো ভাই বোন, এরা হলো তোমার বাবার রক্তের মানুষ। মায়ার নবী কই বাবা নাই, বাবার রক্তের মানুষগুলো আছে, ওদের খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে থাকো, তাদেরকে মাঝে মাঝে সাহায্য করো। যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মা রক্তের মানুষগুলো আছে, যেমন নানা নানি, মামা মামি, খালা খালু, এরা হলো মা রক্তের মানুষ। খালা তো ভাই বোন, মামা তো ভাই বোন, ওদের খবর যখনই তুমি নিবা, যখনই তাদের খোঁজখবর নিবা, অন্তত মোবাইলেও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো, খালা তুমি কেমন আছো। যখনই খালা কয়ে ডাক দিয়া কইবা খালা তুমি কেমন আছো, আল্লাহর নবী কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছো, যেন মার খবরটা তুমি নিতেছ, মামার খবর নিছো না, যেন মায়ের খবর তুমি নিতেছ। কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াইবা, সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবি। কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম, আমরা নিজে বড় হলে নিজে রক্তের মানুষগুলার দিকে তাকাই না, উল্টা হয়ে গেছে। উল্টা বাবার নামে 10টা 20টা গরু খাওয়ায়, কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায়। আসেনি না নাই?
লাভ নাই। বাবার রক্তের মানুষগুলা যদি কষ্ট পায়, বাবা কবরে কষ্ট পায়। মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায়, মা কবরে কষ্ট পায়। মায়ার নবী কই 4 নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও। এখনকার যুগে আর যাওয়াও লাগে না, অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে ফোন দিও রে যুবক। আল্লাহ তোমার পয়সা দিয়েছে, আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। লিস্ট করে নাও, খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বার গুলা লেখা নাও। মামার নাম্বার, মামির নাম্বার, নানার নাম্বার, নানির নাম্বার, চাচা চাচির নাম্বার গুলো তাদের মোবাইলে তুমি খাতায় লিখে নাও। সপ্তাহে তারিখ ধার্য করে দাও, সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়ে খবর নিব। চাচা তুমি কেমন আছো, মামা তুমি কেমন আছো। আল্লাহ নবী কই যুবক, তুমি তোমার মার খেদমত বুঝি কবরে পৌঁছাইতে চাও, ফোনটা তুমি যেই মামারে দিবা, আল্লাহ খেদমত মার কবরে পৌঁছায় দিবে। 5 নাম্বার আমলটা, সর্বশেষ আমলটা শুনেন, বয়ান প্রায় শেষ। ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। নবী বলেন মা নাই, বাবা নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব আছে। বাবার বয়সের মানুষ আছে, মার বয়সের মানুষ আছে। যখনই তুমি বাবার কোনো বন্ধু বান্ধবকে তুমি পাইবা, তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা কইরো। তুমি ডাক দিয়া কইও, চাচা কতকাল আব্বার সাথে চলছেন, আজ আমার আব্বা দুনিয়ায় নাই। আব্বা থাকলে তো ঘরে আসতেন, 1 কাপ চা খাইতেন, চাচা একটা চা খাইয়া যান। যেই মাত্র ঘরে আইনা চাচার 1 কাপ চা খাওয়াইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাজারে পায়া গেছো তোমার বাবার বন্ধুরে, দেখা মাত্রই যায় সালামটা দিয়া আদবের সাথে হাতটা মিলায় কো, চাচা চাচা কত জীবন আব্বার সাথে চলছেন, আব্বা আমার কবরে, চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই। যখনই চাচার 1 কাপ চা খাওয়াইবা, মায়ার নবী কয় তোমার খেদমতটা আল্লাহ বাবার কবরে পৌঁছায় দিবে। যেই মাত্র বাবার বয়সের মানুষগুলো তুমি শ্রদ্ধা করবা, বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় দিবে। মা নাই, কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে, এদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো। ঈদে ঈদে পারলে মার মতো মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও। গরিব মানুষ মার বান্ধবী, মার সাথে চলতো, মার পাশে বইসা পান সুপারি খাইতো, গল্প গুজব করতো, পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও, চাচার একটা লঙ্গি কিনে দিও। এই মাত্র তুমি শাড়িটা কিনে দিলে, আল্লাহর নবী কয় তোমার মারে আল্লাহ পাক কবরে জান্নাতি শাড়ি পরায়া দিব। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসের আলোকে 5টা আমল শুনাইলাম। 1 নম্বরে নবী বলছেন, কোন মানুষটা আইছিল, একটা যুবক কানতে কানতে নবীর আইয়া এই প্রশ্নটা করছিল, নবী গো আমার আব্বা আম্মার জন্য কি আমার কিছু করার আছে? নবীকে আছে। নবী হলেন বক্তা আর এই যুবক হইল শ্রোতা। একজন শ্রোতা আর বক্তা একজন, শ্রোতাও একজন বক্তাও একজন। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই অবস্থায় দেখা যায় এমন এক বয়ান আল্লাহ নবী করছেন, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়ে গেছি। তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। কয়জন? একজন। আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজারো কোটি মানুষ। কেমন দামি একটা বয়ান নবীজি একজন শ্রোতার সামনে রেখে করছেন। অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয়। মাকসাদ হলো কার অন্তরে কথাগুলো ঢুকছে, কে নিজের পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে। যদি একজন মানুষও নিয়ত করে আল্লাহ আর মারে কষ্ট দিব না, আল্লাহ আর আব্বারে কাঁদাইব না। আল্লাহ নবী কয় যেই সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়ে ঘুমায়, জানে মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এরপরও মাপ চায় নাই, মারে খুশি করে নে ঘুমায় গেছে, এই রাত যদি তার মরণ হয়, সে যত বড় আমল হোক, যত বড় আবেদ হোক, আল্লাহ নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়ে যায়। অতএব আজকের রাতটার এই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকি, কারা কারা আজকে মাপ চাইতে রাজি আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো।